দুটোই করব, ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে। সো আমরা চেষ্টা করবো, আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসলি কাজ করেন, আমার মনে হয় যে এই মানে যেই মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। কেন আমি এমন একজন মানুষ, আমি সবসময় বলি যে আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন সেটা কিন্তু অ্যাকসেপ্টেড, কিন্তু কিছু বিষয় আছে মানে আননেসেসারি করা আর কি। সো সেটা আমি আশা করবো যেটা না করলেই ভালো, আর আমরা মেইন ফোকাসটা সরে যাই। তাইলে আপনি যদি ক্রিকেটে যে মেইন ফোকাস, আমার দায়িত্বটা কী, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, ওগুলাতে যে আমাদের ত্রুটিগুলো আছে ওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো প্রথম, তারপরে বাকি কাজ। অভিযোগটা বুঝতাম না, কী অভিযোগ? ওটা তো আমি এক্সপ্লেন করেছি অভিযোগটা, ব্যাংক এটা যা। আর ফ্যাসিজম কিন্তু এটা মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো, কিন্তু এটা আপনি দেখবেন যে এটাতে আমি দীর্ঘ কিছু আলোচনা করতে চাই। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রিজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, নতুন সরকার যদি আমাকে দেখে যদি বিন্দুমাত্র কোনো সংস্কৃতি থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে। কিন্তু আমরা অত্যন্ত চমৎকারভাবে শেষ করতে পারি, যেটা আবার প্রমাণিত হয়েছে। আমি আশা করব আমরা ক্রিকেটের বিষয়ে আরও এগিয়ে যাব এবং আমাদের দেশে মাঝখানে যে ভ্যাকিউমটা হয়েছে বা যে স্পেসটা তৈরি হয়েছে এবং যেই পাইপলাইনটা নষ্ট হয়েছে, এটা আমরা চেষ্টা করব যাতে আগামী 3-4 বছরের মধ্যে এটা আমরা পূরণ করতে পারি। এটা আমার প্রত্যাশা থাকবে। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো মিস করেছে আপনার কোয়েশ্চেনটা প্রথম। এটা খুবই গুরুত্বপূর্ণ। সিসিডিএম যারা রেকর্ড রেখেছে এবং আই এম শিওর কেউ না কেউ খেলা দেখেছে, এদের থেকে একটা মানে আপনার ফিডব্যাক বা আপনার ওদের থেকে সিলেক্টর অলরেডি আছে। এদের থেকে আমরা চেষ্টা করব যে একটা পুল করার, এটা 5 জন 10 জন করে 20 জন 30 জন এটা ওরা ডিসাইড করবে। বিকজ আমি যদি খেলাটা দেখি আমি বলতে পারবো না, বাট আমি পলিসি দিতে পারি যে যাদের নিয়ে আমরা যদি মনে করি ট্যালেন্টটা তারা যদি হারিয়ে না যায়, যদি যার এজ লেভেল মনে করেন যদি কেউ আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, ওই দিকে আমরা ওই লেভেলে ইনজেক্ট করতে পারি কিনা, ওইটা হলে সবচেয়ে ভালো হবে আর কি। আমার আশা থাকবে এখান থেকে ট্যালেন্ট বেরোবে এবং এটা আর যাতে কখনোই এটা অন্য কেউ কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যাতে এটা ইনফ্লুয়েন্স করতে না পারে, এটা যদি আমাদের সবার খেয়াল রাখতে হবে। এবং এখানে আমি সবসময় একটা বলে থাকি, সবার আগে ক্রিকেট এবং দেশ, তারপরে আমরা বাকি সবাই যারা আছি, সেটা সবারই আমার মাথায় রাখতে হবে। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই টুর্নামেন্টে সফলভাবে শেষ করার জন্য। 60টা টিম খেলেছে 6টা মাঠে, এটা অবিশ্বাস্য কত ম্যাচ, আমি তো বলতেও পারবো না, 150 ম্যাচ, আনবিলিভেবল, 150-এর উপরে ম্যাচ। সো এটা সফলভাবে, এবং আপনারা জানেন যে এবার আমাদের যেই স্কেডিউল ছিল রাইট ফ্রম 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন অ্যান্ড প্রিমিয়ার লিগ, যেটা হচ্ছিল কি আপনার আমরা সবসময় মনে করি যে আপনি যদি টেস্ট ক্রিকেট কেন বলি, লঙ্গার ভার্সন ইজ রিয়েল টেস্ট অফ ইউর ক্যারেক্টার টেম্পারামেন্ট। সো সেটা কিন্তু আপনি দেখবেন অনেক দেশ আছে অন্য ফর্মেট অনেক ভালো করলেও এখন কিন্তু টেস্ট ক্রিকেটে খুবই তলানিতে। আমি যদি নাম নাও করি আপনারা বুঝে যাবেন যে কারা এখন। সো এইটাতে ভালো করার জন্য কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা, আপনার অবশ্যই ভালো কন্ডিশনে ম্যাচ খেলা এবং প্লেয়ারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। সুযোগ সুবিধা শুধুমাত্র টাকা পয়সা নয়, কিন্তু আপনার ফ্যাসিলিটিস, ড্রেসিং রুম, উইকেট যেখানে খেলবেন আপনি, ট্রান্সপোর্টেশন, সব জিনিস যদি আমরা ইমপ্রুভ করতে পারি, আই এম শিওর এটা কি হঠাৎ করে হবে না। মনে করেন জিনিসটা হবে কি যে আপনি প্রায়োরিটি দিচ্ছেন কতটুকু টেস্ট ম্যাচে ভালো করার, যে প্রায়োরিটি আমরা ঠিক মতো দেই। আর এখন আমাদের দেশে আপনি মনে করেন একটা ছোটোখাটো ট্রানজিশনে চলছে, কিন্তু আমাদের 3, 4টা 5টা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে। এটা কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রে এই ইয়েটা তৈরি হয়, কিন্তু সেই ক্ষেত্রে যদি যারা পূরণ করবে তারা যদি ঠিকমতো আমরা তৈরি করতে পারি তাদের, তাহলে কিন্তু এই আপনার যেই যারা টপ প্লেয়ার মাঝে মাঝে রিটায়ার করবেন, একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমাদের পাইপলাইনটা আমরা ঠিকমতো এগিয়ে দিতে পারছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। পাইপলাইনটা যেটা আমি বলেছি একটু আগেও, যে আমাদের পাইপলাইন আপনার এখনও জিনিসটা ভাঙা অবস্থায় আছে, এটি নিয়ে আমাদের আরও বিশাল পরিকল্পনা করতে হবে, সো দ্যাট আমরা রেগুলার বেসিসে প্লেয়ার পাই যারা ন্যাশনাল টিমকে ফিট করবে। এই মুহূর্তে আমাদের ওরকম করে কিছু জানায়নি। একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা বললেন শুনেছি, বাট ওরা কিন্তু পুরা ট্যুর কনফার্ম করেছে এবং আইটেনারি তৈরি হয়ে গেছে। আসলে আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরা ট্যুর
আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। আপনি জানেন যে আমি 2বার আইসিসি মিটিংয়ে, প্রথমবার তো বিসিসিআই সেক্রেটারি ছিল জয়ের সাথে, তার সাথে কথা বলেছি, ব্যক্তিগত রিকোয়েস্ট করেছি, পরের বার পেয়েছে। আমার মনে এখনও এটা অন টাইম আছে, বাকিটা সময় বলে দিবে।